এত সুন্দরী, এত মিষ্টি ভাষী, কিন্তু সে কিভাবে নিজেকে এভাবে অন্ধকার জগতে ডুবিয়ে রাখতেছে। স্যার বলতেছে যে তুমি হয়তো বুঝতেছো না, না বুঝলে তো আমার আর কিছু বলার নেই। খুবই অশ্লীল ভাষায় একটা কথা বলেন যে কি রে তোরা যে অ্যাফ্রোর নিচে গেঞ্জি পরিস, তোদের কি গরম লাগে না? উনি আমাকে জিজ্ঞাসা করে যে এই মেয়ে তুই এভাবে কেন হাঁটতেছিস, এভাবে জিজ্ঞাসা করে। ফেনী সরকারি কলেজের এক নারী শিক্ষার্থীকে তার হিজাব নিয়ে কটূক্তি করেছে কলেজটির সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীল। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজ জুড়ে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনার। ফাতিমা এমন রুহি নামে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী সম্প্রতি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করলে মুহূর্তেই কলেজ জুড়ে উত্তেজনা তৈরি হয়। পোস্টে তিনি লিখেন, স্যার আমাকে দেখে কটূক্তি করে বলেন, একটা মেয়ে এত সুন্দরী, এত মিষ্টি, সে নিজেকে কিভাবে অন্ধকারে লুকিয়ে রাখতে পারে? এত আড়ালে রাখো কেন তুমি? হয়তো বুঝতেছো না, না বুঝলে আমার কিছু বলার নেই। এই প্রশাসনিক ভবনের সামনে দিয়েই আমার হলে প্রবেশ করতেছিলাম। স্যার আমার সামনে দাঁড়িয়ে বলতেছে যে তোমাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, তোমার বাসা কোথায়? তা আমি তখন বললাম যে আমার বাসা সোনাগাজীতে। তারপর স্যার বলল যে স্যারের কোন একটা ফ্রেন্ডের মেয়ে নাকি আমাদের কলেজে পড়ে, চিনো কিনা আমাকে জিজ্ঞেস করতেছে। তা আমি বলছি যে স্যার সে সোনার ডিপার্টমেন্ট না বললে তো চিনবো না, আমি চিনতে পারছি না। কোন ইয়ারে পড়ো? বললাম স্যার আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন স্যার আমাকে বলতেছে যে তুমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, দেখে তো মনে হচ্ছে না। বলে যে মানে যদি না বুঝো তাহলে আমার আর কি করার, ইংরেজি সাহিত্যের মেয়ে। আমি চিন্তা করতেছি একটা মেয়ে এত সুন্দরী, এত মিষ্টি ভাষী, কিন্তু সে কিভাবে নিজেকে এভাবে অন্ধকার জগতে ডুবিয়ে রাখতেছে, আর এত আড়ালে রাখো কেন নিজেকে? আমি বললাম যে স্যার আপনি কি মিন করতে চাচ্ছেন? তখন স্যার বলতেছে যে তুমি হয়তো বুঝতেছো না, না বুঝলে তো আমার আর কিছু বলার নেই। আমার নাম আয়শা আফরিন, আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার সাথে বিপ্লব স্যারের যে ঘটনা মানে যেগুলো উঠে আস্তে আস্তে হ্যাঁ আমার সাথেও একই রকম ঘটনা ঘটেছে। আমরা যখন কলেজে প্রিটেস্ট পরীক্ষা দিচ্ছিলাম তখন স্যার আমাদের হলে হলগার্ড পড়েন। তো তখন স্যার আমাদেরকে মানে হলগার্ড যেহেতু পড়ছে, তো স্যার হলগার্ড দিচ্ছিলেন, তখন স্যার হঠাৎ করেই একটা কথা মানে খুবই অশ্লীল ভাষায় একটা কথা বলেন যে কী রে তোরা যে অ্যাফ্রোর নিচে গেঞ্জি পরিস, তোদের কি গরম লাগে না? মানে খুবই খারাপভাবে কথাটা বলেন, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে। এখন আমি বলতে চাচ্ছি যে উনি আমাকে না, এরকম মানে হাজারো মানে কলেজের মধ্যে যত শিক্ষার্থী আছে বেশিরভাগ শিক্ষার্থীকেই উনি এরকম খারাপ মন্তব্য করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু ফাতেমা নয়, অভিযুক্ত অধ্যাপক বিপ্লব কুমার শীল কলেজের অন্যান্য নারী শিক্ষার্থীর সঙ্গেও অশালীন মন্তব্য করতেন বলে জানান একাধিক নারী শিক্ষার্থী। ফাতিমার অভিযোগ প্রকাশ্যে আসতেই মুখ খুলতে শুরু করেন আয়েশা তানিশা সহ নাম প্রকাশ্যে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী। আমি তানিশা মাহজাবিন নূর, বর্তমানে ফেনী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি। তো ঘটনাটা হচ্ছে আমাদের যখন আমি যখন একাদশ শ্রেণীতে পড়তাম তখন আমাদের যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা হয়েছিল, সেই ইয়ার ফাইনাল পরীক্ষার সময় তো ওই দিন হচ্ছে আমি এমনিতে একটু অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল, আর আগের দিন হচ্ছে আমি পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছিলাম। এই জন্য হচ্ছে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছি আমার হাঁটতে একটু সমস্যা হচ্ছিল। তো আমি হচ্ছে পরীক্ষার একদম শেষ দিকের সময় আমার হচ্ছে এক্সট্রা পেপার লাগতো, এই জন্য হচ্ছে আমি সামনে গিয়েছিলাম স্যারের কাছে এক্সট্রা পেপার নেওয়ার জন্য। আমি যখন সামনে যাই এক্সট্রা পেপার নিয়ে, যখন আমি আবার আমার নিজের সিটে ফিরে আসছিলাম তখন হচ্ছে উনি আমাকে জিজ্ঞাসা করে যে এই মেয়ে তুই এভাবে কেন হাঁটতেছিস, এভাবে জিজ্ঞাসা করে। তো আমিও খুব স্বাভাবিকভাবে উত্তর দিলাম যে স্যার আমি তো একটু অসুস্থ, এই জন্য। এটা বলে আমি আবার চলে আসতেছি আমার সিটে। তো ওই সময় হচ্ছে উনি আমার প্রতি হচ্ছে একটা অশালীন মন্তব্য করে। উনি এইভাবে বলে জিনিসটা যে সারাদিন নাং নিয়ে যে ঘুরিস তখন তো কিছু হয় না, এই টাইপের কিছু একটা মানে এটা বলছে। তো এটা যখন উনি বলছে আমার স্বাভাবিকভাবে আমি প্রথমে এটা প্রসেস করতে পারিনি জিনিসটা, যে উনি আমাকে এটা কি বললো। এ বিষয়ে জানতে ফেনী সরকারি কলেজের অভিযুক্ত সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের অফিস কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনার পরপরই ফাতিমা আয়মান সহ ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ ও ফেনী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার। আমার কাছে একটা স্মারকলিপি দিয়েছে এবং যে অভিযোগকারী শিক্ষার্থীও সে তার অভিযোগ জানিয়ে একটা আমার
কাছে একটা প্রেয়ার দিয়েছে। তার আলোকে আমি অত্যন্ত যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দ্রুত তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা। ফয়সাল আহমেদ, বাংলা এডিশন।